মাত্র একটা বেগুন দিয়ে দুপুরের লাঞ্চে হোক বা ডিনারে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা যেকোনোর সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। প্রথমে একটা বড় সাইজের বেগুন নিতে হবে, পেছনের অংশটা কেটে বাদ দিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। তারপর এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে। পুরো বেগুনটা কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুব ভালো করে লবণ ও হলুদ গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম করা হয়ে যাবে তখন কেটে রাখা সমস্ত বেগুনের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর বেগুনের টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, তুলে রেখে দিতে হবে। এখন বাকি তেলের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা যখন হালকা ভাজা হয়ে আসবে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি 1 চামচের মতন বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে আবারও একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। জলটা যখন ভালো করে মিশে যাবে আর ঝোলটা ফুটে উঠবে, স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর দিয়ে দিতে হবে 3টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের বেগুনের এই রেসিপি। বানানো একেবারেই সহজ, ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে খেতে